ছেড়ে দাও ঠিক এই যে আমার ছেড়ে দিয়ে আমি এবার ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, শুধু আমার একটু ঠান্ডা লেগে গেছে জন্য মাথাটা যন্ত্রণা হচ্ছে। কালকে ওষুধ খেয়েছি, আজকে তবু একটু ঠিক আছি। তো চলুন দিনটা স্টার্ট করে, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন ঘড়ি কাটা 10:30। এই যে মুড়ি একটু চানাচুর নিয়ে বসেছি। হ্যাঁ, কড়াই সেদ্ধ করেছে মা, এই কড়াই সেদ্ধ আমার ছেলেও তাই খাচ্ছে। আর এই যে সিটি দিতে দিয়েছি ডাল, আজকে রবিবার। চলুন দিনটা স্টার্ট করে, আশা করি ব্লগটা আপনার ভালো লাগবে। রোদ ঝলমলিয়ে উঠেছে, কিন্তু রোদে বেশি বসা যাচ্ছে না। 5-10 মিনিট বসার পর মনে হচ্ছে যেন সেই আগ্নেয়গিরিতে বসে আছে, এরকম মনে হচ্ছে। সেরকম কিছু রোদের কাজ কিছু হচ্ছে না। 5 মিনিট কেন, 2-3 মিনিট বসার পর পিঠ একদম গরম হয়ে যাচ্ছে। তাও বসবো, শীতকালে রোদ্দুরে বসতে ভালো লাগে। চলুন বসে মুড়ি খাই। জুতোটা পাশে খোল, খুলে খা। মা খবরাখবর করছে। জুতোটা আচ্ছা আবার পরে যাবি। উল্টা দিয়ে সোজা করে দে, করে দিয়ে তুলে দে। বস, বসে বল। এই জুতোটা কেন উপরে? না খাও, মাম করে খেয়ে না। দেখতে তখন তুই দেখে গেলি তো। বাবা বলছে কি ভালো হয়েছে, বাবা মুড়ি দিয়ে খেলো ভালো হয়েছে রুটি দেখে। যেটু এসে গেছে মাছ দিতে। মাছ দিতে এসেছো তো? হ্যাঁ তুমি খাও, তুমিও মাথায় কালকে সুমন তেল মাখিয়ে দিয়েছে, একদম ওই জন্য একদম চপচপ করছে। মায়ের আজ চা খাইনি, মায়ের দুধটা তুলে রেখে ছানাটা কাটতে বলে ছানাটা কেটে দিই, নাহলে অন্যদিন মায়ের ছানা কাটায়। এখানে আমার মূলো শাক ভাজা হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে, অল্প করেই করলাম কারণ বাবা আর মা খাবে তো, সেই কারণে অল্প করে করেছি। বেগুন দিয়ে মূলো শাক ভাজা, একটু পোস্ত ছড়িয়ে দেবো, ব্যাস। দেবদূত রূপম সব খেলতে এসেছে। ওর ম্যাডামকে বললাম যে এখন আসতে হবে না, বিকালে আসলে বিকালে আসবে। ওই জন্য পড়াটা বললাম বিকালে করে, বিকালে যদি তোমার সময় হয় তাহলে আসো। বললাম আমার কোনো অসুবিধা নেই, ওই জন্য পড়াটা করে নিলাম। তাহলে একদম এই এরা সব এসেছে তো, রূপম এসেছে, অন্যদিন দেবদূত ছিল থাকে, আজকে রূপম এসেছে। খেলা হচ্ছে অনেকদিন পর, তো একদম পড়তে বসবে। আর পড়তে বসলেও সেই বাইরের দিকে মন থাকবে। তার চেয়ে বরং জিজ্ঞাসা করে নিলাম যে তোমার যদি বিকালে যদি অসুবিধা না থাকে তাহলে বিকালে সন্ধ্যেবেলার দিকে আসো। বলে না না কোনো অসুবিধা নেই, আমি যাবো। হয়ে গেল। ছানাটা কেটে ফুলকপি তরকারির জন্য ফুলকপি কাটবো, আর এখানে শিমগুলো পড়ে আছে, শিমগুলো মা করবে রান্না। সোনা পুলিশ, সবাই পুলিশ চোরদের ধরতে যাবে, ঠিক আছে? সবাই পুলিশ হবে আর চোরদের ধরতে যাবে। কাকে? হ্যাঁ আমাকে? হ্যাঁ তবে আমি পুলিশ হব। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন পুলিশ হব, আমরা চলে গেছি তো প্রতিদিন পুলিশ হব, প্রতি ঘন্টা পুলিশ হব। হ্যাঁ ঠিক তো। এবারে একটু চোর হও তো সোনা। প্রতি ঘন্টা আমি চোর হব না, আমি পুলিশ হব। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে বিছানা পরিষ্কার করে নিই, বিছানাটা পরিষ্কার করে নিই, ওই জন্য উপরটাই এলাম। জানলা খোলা যাচ্ছে না, আমারও বেশ ঠান্ডা লেগে গেছে, বেশ এইদিকে মাথাটা যন্ত্রণা করছে। তেল মেখে একদম মাথা একদম দেখুন চপচপ করে নিয়েছি। আজকে হেনা ভিজিয়ে দেবো রাত্রিবেলা, কালকে হেনা করবো। সামনে শুক্রবার আমাদের অনুষ্ঠান আছে সুমনের মামার বাড়িতে। নবাইমার নাতির হচ্ছে হাঁপাচ্ছে, নবাইমার নাতির হচ্ছে জন্মদিন, সেখানে যাবো। আপনাদের তো শেয়ার করবো ব্লগ, যতটুকু বানানো লজ্জা পায় তো যতটুকু বানাবো অবশ্যই। চলুন বিছানাটা পরিষ্কার করে, জানলাগুলো একটু খুলে দিলাম। এই সময় একটু জানলাটা খুলে দিলে বেশ ভিতরের গরম ভাবটা না কেটে যায়, আর না হলে বড্ড
ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছাড়ে। আর শীতকালে এই ভ্যাপসা ভ্যাপসা গন্ধটা ভালো লাগে না, ওটাই হয় আর কি, চারিদিক বন্ধ থাকে থাকে না, ওই জন্য একটু ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছাড়ে। এবং এইদিকে জানালাটা খোলা যায় না, সকালের দিকে প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া। তো এখন দেখছি হাওয়া খুব একটা দিচ্ছে না, ওই জন্য খুলে দিলাম। তো চলো, কাঁচাগুলো শুকনো হয়ে গেছে, নিচে নিয়ে যাই। শুকনো কাঁচাগুলো উপরে দিয়ে দিয়েছিলাম পরশু দিন, তো সেইগুলো শুকনো হয়ে গেছে, নিয়ে যাই আবার নতুন কাঁচা দিতে হবে। 12টা 10 হয়ে গেছে, এখন ফুলকপির তরকারি করবো, মাছ করবো। এই সবাই চান টান করে গেলাম, এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে। আজকে খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো চলুন আজকে আমাদের কি রান্নাবান্না হলো আজ চলো আপনাদের সাথে শেয়ার করি। যে এখানে আছে বেগুন দিয়ে মূলো শাক ভাজা, নিচে আছে অরহরের ডাল, এই যে এখানে আছে শিম ডাল, বাবার এটা, আমাদেরটা এই কড়াতে আছে। এখানে আছে কাতলা মাছের কারি, এখনো হওয়া বাকি আছে, ছেলেরটা তুলে দিলাম তাড়াহুড়োতে, কালকে একটু বাঁধাকপি ছিল এটাও আছে। আর এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ওই ভাজা ভাজা মতো তরকারি মতো বানিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর এখানে শশা, আর এতে ভাত, ব্যাস। আর চাটনি আছে আজকে, ওই ইয়ের চাটনি, জলপাইয়ের চাটনি। আর ভাত, এই সোনা চলে আয়। তো চলে আয়, মা বেড়ে ফেলেছে তো, চলে আয়, আমিও বেড়ে ফেলি, আমিও খাবো ছেলের খাবার। এটা কালকে কমপ্ল্যান নিয়েছে, কমপ্ল্যানের সঙ্গে ফ্রি দিয়েছে। আয়, 5 মিনিট পরে নয়, 2টো বাজে, 5 মিনিট পরে আসছে, এক্ষুনি বাবা আসবে বকবে। এত খেললো সকাল থেকে, হলো না। ম্যাডামকে বললাম ওই জন্য বিকালে আসতে, তাও হলো না। আবার আরো ওয়েট করতে হবে, ওকে পিটিয়ে দিতে হবে। হয় হয়, আসলো মান্নাবাবু। হ্যাঁ বললাম মান্নাবাবু এসে যাবে এক্ষুনি। কখন থেকে ডাকছি, বলছে আরো 5 মিনিট পর যাচ্ছি। হ্যাঁ না, খালি খেলবো খালি খেলবো। এই দেখো গায়ে ফেলে চলে গেছে। ও ছিঁড়ে গেছে, ফেলে দে। কাকে? তোকে ডাকছে তো, হুম। বাইরে ভাট করে দে। কি বলতে জানি যাস না যাস না, মানে না আমি যাবো না, আমি ভাত খাবো। না, না, রাই না। বাইরে বার করে দিলে কাঁদলে কিন্তু আমি বাঁচাতে পারবো না। ছেড়ে দাও ছেড়ে দাও, আয় চলে আয় চলে, গলে চলে গলে চলে আয়। আর যাবি না, পালা পালা, ঘরে চলে চলে ঘর চলে চলে। কাতল মাছের ঝাল, কাতল মাছ। গুড ইভিনিং, এখন ঘড়ির কাটা হচ্ছে 6টা 15 ঘরে। এই সবাই ওর ম্যাডাম পড়িয়ে দিয়ে গেল, কি ভাগ্যে সব ম্যাডাম এসেছে। ওর ম্যাডাম বলে আসেনি, আমি ভাবলাম যে 7টার সময় আসবে। তো ওর একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা হয়নি বলে এসেছে। আমাদের বাড়িতে একেবারে মানে জিজ্ঞাসা করে যাবে আর কি, যদি ছেলেটা না ঘুমায় তাহলে পড়াবে, আর ঘুমালে ও চলে যাবে, আবার 7টার সময় আসবে। কি ভাগ্যিস আজকে আমার ছেলে ঘুমায়নি, জেগেই ছিল। তো ওই জন্য সকাল সকাল পড়া হয়ে গেছে 5টা থেকে 6টা পর্যন্ত, 6টা 10 পর্যন্ত। তো এখন আমি কমপ্ল্যান গুলে দিচ্ছি। তো আজকে থেকে কমপ্ল্যান খাওয়া শুরু করলো আমার ছেলে। এই যে এটা কমপ্ল্যানের সঙ্গে ফ্রি দিয়েছে, আমার ছেলে খুব খুশি। চলো হাত দেবে না, এটা কাটি। ওর দিদি আরও এরকম আছে একটা, সেটা দেখে এসেছে, দেখে এসে মনে আছে ঠিক,
যে দিদি আরও এরকম ছিল, ওর দিদিও কমপ্লেন খায়, তো দেখেই মনে পড়ে গেছে যে এটা এরকম দিদিয়ার মতো। সব কিছু মনে রেখে দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, এটা কেন এখানে তুললি? চলো খেয়ে নাও। কি বিস্কুট খাবে? কি বিস্কুট খাবে? কোন বিস্কুট খাবে? এটা খোলা থাক, এটা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে এটা সিপ সিপ করে খাবে, ঠিক আছে? গড়ে বসে আর একটুখানি যাবে। থাক থাক। ওই গেল। নোনতা বিস্কুট দেবো? হ্যাঁ? নোনতা বিস্কুট খাবি? হ্যাঁ, এটা বার করে নে। যটা ইচ্ছা। এখানে চালটা এনেছে, চালটা ঢালা হয়নি, চালটা ঢালতে হবে। চাল বাড়ন্ত। হ্যাঁ যাও, নিয়ে চলে যাও, আমি চালটা বরং ঢেলে দিই। ঢালা হয়ে গেল, কয়েকটা পড়ে গেছে চাল। আমার মা আমার চুল আঁচড়ে দিচ্ছে, তো দিদুন আমার চুল আঁচড়ে দিত। আমার মা আর চুল আঁচড়ে, আমার চুলের যত্ন, এখন তো চুল সব উঠে গেছে, টেকো হয়ে গেছি। আমার মা চুলের যত্ন নিত সব। আমার অনেক বড় চুল ছিল, যখন বিয়ে হয় একদম মানে পা পর্যন্ত, মানে একদম কোমর পর্যন্ত চুল ছিল। আর এখন উঠে উঠে কেটে কেটে ছোট করে ফেলেছি। উঠে যাচ্ছে চুল, কি করবো, বড় রেখে কি লাভ? সেই আমার মায়ের কাজটা আমার ছেলে করছে, চুল আঁচড়ে দিচ্ছে আমার। চুল দেখাচ্ছে, চুল উঠেছে। আমার ছেলে বায়না করে করে এরকম বিনুনি করিয়েছে আমাকে। আমি তো মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আমাকে সাজতে হচ্ছে। এই কারণেই হচ্ছে, এখন ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়বে, সেই কারণে এই সব করেছি আমি বসে বসে। যাই হোক, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আমার ফোনটা নিয়ে নিয়েছিল, কারণ ও ঘুম পাচ্ছে, ও জেগে থাকতে পারছে না, ওই জন্য আমাকে ফোনটা দিতে বাধ্য হয়েছে। আমি ওকে বানিয়ে দিয়েছিলাম এগরোল। এগরোল খেয়েছে আজকে রাত্রিবেলা। কালকে মনি বলেছে, মানে ওর মাসি, যে আমাদের এগরোল হয়েছে, ওই জন্য আজকে এগরোল হয়েছে আমাদেরও। ওই জন্য আজকে এগরোল বায়না হয়েছে, মানে আমাদের বলতে আমার ছেলেকে করে দিলাম। ওর একটুখানি ময়দা ছিল, দুদিন আগে লুচি বানিয়েছিলাম, ওকেই করে দিয়েছিলাম লুচি, তো সেই ময়দা একটু ছিল, সেটা দিয়ে এগরোল বানিয়ে দিলাম। কালকে যেহেতু ওর মনি বলেছে যে এগরোল খাচ্ছি আমরা, ওই জন্য আজকে বায়না এগরোল খাবো। তো ছিল ময়দা, আটাতেও আমি বানিয়ে দিই, রুটি দিয়েও বানিয়ে দিই, যেহেতু ময়দাটা একটুখানি ছিল ওই জন্য বানিয়েই দিলাম ওকে। আর আমার জন্য বানিয়েছি সব রকম সবজি, একটু চিকেন, তারপরে ওই সোয়াবিন, সব রকম দিয়ে রাইস। আমি সকালে আজকে রাইস খাই না, ওই জন্য রাত্রিবেলা একটু রাইস খেতে ইচ্ছে করলো, তাই একটু রাইস খাচ্ছি। তো দেখুন অদ্ভুত লাগছে, আপনারা ভয় পেয়ে যাবেন। পাগল সাজাচ্ছে আমার ছেলে, কি অবস্থা। তো এই সময় সুমন চা খেয়ে চলে গেল। আমি কিছুই ব্লগ বানাতে পারিনি, এগরোল বানানোর, এই বানানোর সব ছেলের ফোনটা নিয়ে বসেছিল, কারণ আমি ফোনেই ব্লগ বানাই। তো ফোনটা যেহেতু ওর কাছে ছিল, তাই আমি ব্লগ বানাতে পারিনি। আর আমি আরও তাড়াহুড়ো করছি যে আমার ছেলে ঘুমিয়ে পড়বে, তো সেই কারণে। একটু আগে সুমন এলো, সুমন চা খেয়ে চলে গেল। ফোনটা আমি দিলাম, আমার ফোনটা নিয়ে আমি বললাম দে, আমি এবার ব্লগ বানাবো, তুই বাবার ফোনটা নে। বাবার ফোনটা দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছেন, চট জলদি এবং হেভি টেস্টিও আর হেলদি। চালটা যদি আপনারা না দেন, ডালিয়া দিতে পারেন, ডালিয়া দিলেও খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই দেখুন কীরকম হয়েছে। আর যারা ডায়েট করেন না তারা এরকমভাবে খেতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। যে এই চিকেনগুলো যেরকম বড় বড় ছিল এরকমই দিয়ে দিয়েছি। চলুন ঢেলে নিই। আমি 9টার মধ্যে খাবার খেয়ে নিই, 9টা কি 8:30টার মধ্যে, তো 9টা বেজে গেছে, তো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেছে। 8টা
8:30টার মধ্যে খেয়ে নেওয়া করি। তো আজকে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে। দেখুন না, আমার এই চুলের জন্য অসুবিধাও হচ্ছে, খুলতেও দিচ্ছে না আমার ছেলে। এখন যেহেতু ঘুম আছে চোখে, খুলে আছে মেজাজটা, তো আমি যদি খুলে ফেলি এখন কান্না শুরু করবে। আর রাত্রিটা আমাদের এই সবে বানালাম, সুমন আসার আগে বানালাম। এটা খেতে খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইজি, প্রচণ্ড ইজি। চলুন, এবার শীতের সবজি আসবে, তখন আরও ভালো হবে। শীতের সব রকম সবজি দিয়ে বানালে ওটা আরও দুর্দান্ত খেতে হয়। একটু পনির দিয়ে, চিকেন ছাড়া যদি পনির দিয়ে বানানো হয়, ওটাও খেতে খুব ভালো হয়। বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করা হয়নি, তো আজকেই শেষ করে দিচ্ছি, পরের দিন আজকে। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।